বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এবং কিভাবে আক্রান্ত হতে হয়েছে সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে সেই ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আপনাদের জানিয়ে রাখি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন, কেন্দ্রের কাছে অভিযোগ করেছেন তিনি, পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লাকেও অভিযোগ জানিয়েছেন। এবং জানিয়ে রাখি আপনাদের, কাল মিরিকে যাচ্ছেন বিরোধী দলনেতা। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। এই সবগুলো ছেলে যে যারা এই জিনিস করছে সমস্ত তৃণমূলের মুসলিম ক্যাডার। খগেন মুর্মু ওখানে গেছিলেন কেন? উনি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে টিমে গেছিলেন বন্যা পীড়িতদের পাশে দাঁড়াতে। ওনার হাতে কি পতাকা ছিল? না ভোট চাই ভোট দাও, না মমতা ব্যানার্জিকে উঠিয়ে দাও বলতে গেছিলেন? পরবর্তী পদক্ষেপ খুব শক্ত পদক্ষেপ হবে, আমি মাননীয় ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি, স্পিকার ওম বিড়লা মহোদয়কে জানিয়েছি, গভর্নরকে জানিয়েছি, এসটি কমিশনকে জানিয়েছি। এই মুহূর্তে শিলিগুড়ির বেসরকারি হসপিটালে স্টিচ হয়েছে, আন্ডার ট্রিটমেন্ট আছেন খগেন মুর্মু, তার মেডিকেলটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য এখনো ওই এলাকায় ত্রাণ কার্য বা ইত্যাদি মানুষের পাশে তিনি আছেন। এলাকার এমএলএ পুনা ভাংরাকে সাথে নিয়ে শ্রমিকরা বেরিয়ে আসার পরে আলোচনা করে দলগতভাবে কর্মসূচিও আমরা নেব। পরবর্তী পদক্ষেপ খুব শক্ত পদক্ষেপ হবে। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভলি জানালেন শুভেন্দু অধিকারী। আর কি জানিয়েছেন, আগামী দিনে আর কি কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি আর কি কি থাকবে শুনুন। আমার এমনিতেই আগামীকাল উত্তরবঙ্গে আমার ভিজিট আছে। আমার মিরিক সহ অনেকগুলো এলাকায় আমার ভিজিট আগে থেকে প্রি শিডিউল আছে। আমি নিশ্চয়ই প্রথম নেমে মাননীয় খগেন মুর্মুকে দেখতে হসপিটালে যাব, তারপরে অন্যান্য কাজ করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।